হাইকোর্টের রায় পুরুষদের পক্ষে। আগে বাংলাদেশের আইন ছিল দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে, আর নতুন আইন হইছে যে অনুমতি লাগবে না, তবে সালিশ লাগবে বলছে। যাই হোক, আগে আপনি যদি অনুমতি ছাড়া বিয়ে করবেন মামলা করলে জেলে যাবেন, কিন্তু এখন আর মামলায় জেলে যাওয়া লাগবে না। দেখেন, ইসলামে বলছে একজন পুরুষের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে বলছে তোমার যদি প্রয়োজন হয় তুমি দুটি বিয়ে করো, দুটি হয় না তিনটি করো, না হলে চারটি করো, আর যদি ইনসাফ করতে না পারো একটি করো। আপনি যদি দুটি বিয়ে করেন, তিনটি করেন আর চারটি করেন, আপনি ইনসাফ করতে হবে, সমানভাবে দেখতে হবে, সমানভাবে রাখতে হবে। আর ইনসাফের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ খুব দুর্বল, কথা বুঝতে পারছি? কারণ বাংলাদেশের দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রী আর স্ত্রী মনে করে, দাসী মনে করে, এমন একটা ভাবসাব না। আপনি বিয়ে করতে পারবেন যদি আপনার সম্পদ থাকে, চালাইবার মতো যোগ্যতা থাকে, ন্যায় বিচার করতে পারেন, করেন, কোনো অসুবিধা নাই। অনুমতির ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে না স্ত্রীর অনুমতি লাগবে না, ইসলাম বলে স্ত্রীকে অবগত করতে হবে। যেমন আপনি বিয়ে করে বলবেন আমার আরেকজন স্ত্রী কিন্তু আছে, শুধু জানানি, সংবাদ দেওয়া আমার আরেকজন স্ত্রী আছে, এটা ইসলামের বিধান। ওই ইসলামের বিধানটাই তারা হাইকোর্টে ইসলামের পক্ষে রায় দিছে। আগে ছিল স্ত্রীর অনুমতি লাগবে, বাংলাদেশের সংবিধানের আইনে, শরীয়তের আইনে কিন্তু এটা কখনো লাগে না। তবে স্ত্রীকে অবগত করতে হবে আমার আরেকজন বিবি আছে বা আরো দুইজন বিবি আছে, এই স্ত্রী জানার অধিকার আছে যে উনার যে আরেকজন স্ত্রী আছে, এটার অধিকার স্ত্রী আছে। কিন্তু স্ত্রীর অনুমতি নিলে কোনো বেচারা দ্বিতীয় বিয়ে জীবনও করতে পারবে না, ঠিক না? কোন স্ত্রী চায় না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক, সে জীবিত থাকা অবস্থায় তার স্বামী আরেকটা বিয়ে করবে, অন্তত স্ত্রী সহ্য করতে পারে। এই জন্য ইসলামে বলছে স্ত্রীর অনুমতি নয়, স্ত্রীকে অবগত করতে হবে। অনুমতি এক বিষয়, অবগত আরেক বিষয়। অনুমতি হলে যদি বলে তাহলে করবেন, মেয়েরা দিবে না। এই জন্য ইসলাম বলছে অনুমতি নয়, অবগত। বিবাহ করে এসে বলবেন আমার কিন্তু বউ আরেকজন আছে, বুঝাইতে পারছি? শুধু তারে সংবাদ দেওয়া, তারে জানিয়ে দেওয়া। ওই শরীয়তের কথাটাই হাইকোর্ট রায় দিছে, এটা খুব ভালো কাজ করছে। এই জন্য বাংলাদেশের হাইকোর্ট যারা এই বেঞ্চে যারাই ছিলেন, বিচারক, উকিল, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ? এরা ভালো কাজ করছে না? এটা ইসলামের একটা বিধিবিধান যদি আইন ফাঁস সংসদে, এটা তো ভালো কাজ, এরা ভালো কাজ করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ।